Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Welcome to English secondary class brought you by Kazamad Student College. This is Muhammad Abdullah Mahmood, Assistant Teacher, Kazamad School and College. Dear learners of class 7, today I am going to teach you about transformation of sentence. আজকে তোমাদের আমি জানাবো পড়াবো কিভাবে চেঞ্জ সেন্টেন্স বা ট্রান্সফরমেশন সেন্টেন্স করতে হয়, কিভাবে এক বাক্য থেকে আরেক বাক্যে রূপান্তর করতে হয়। এখন আমাদের মনে রাখতে হবে হোয়াট ইজ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, মানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে কি। এটার মানে হলো বাক্যের অর্থের পরিবর্তন না করে আমাদের কি করতে হবে, পরিবর্তনটা করতে হবে কিভাবে, যেন বাক্যের কি না হয়, অর্থের পরিবর্তন না ঘটে। যেমন ধরো হি ইজ এ গুড বয়, অথবা ধরো হি লাইকস আইসক্রিম। তাহলে কি হবে এখানে হি ইজ এ গুড বয়, সে কি ছেলে, ভালো ছেলে। এটা যদি আমি যদি নেগেটিভ করি তাহলে কি হবে, হি ইজ নট এ ব্যাড বয়, সে খারাপ ছেলে নয়। সে খারাপ ছেলে নয় মানে হচ্ছে সে কি ছেলে, ভালো ছেলে। যেমন সে আইসক্রিম পছন্দ করে, তাহলে সে আইসক্রিম অপছন্দ করে না। হি ডাজ নট ডিসলাইক আইসক্রিম। তাহলে আমি দুটো পরিবর্তন করলাম বাক্য, সেখানে বাক্যের অর্থের কোনো কি হলো না, পরিবর্তন হলো না। যেমন সে ভালো ছেলে, সে খারাপ না। সে আইসক্রিম পছন্দ করে, সে আইসক্রিম অপছন্দ করে না। দুটোর মানে কি একই, বাক্য পরিবর্তন হয়ে গেল কিন্তু অর্থের কি হয় নাই, পরিবর্তন হয় নাই। তাহলে আমাদের পরিবর্তনটা এইভাবে করতে হবে। তাহলে আমরা শিখবো কিভাবে অ্যাফার্মেটিভ থেকে কি করতে হয়, নেগেটিভ করতে হয়। অ্যাফার্মেটিভ মানে আমরা সকলেই জানি, অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বোধক, আর নেগেটিভ মানে না বোধক। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক, নেগেটিভ মানে না বোধক। তো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার করতে হলে আমাদেরকে কিছু রুলস কি করতে হবে, ফলো করতে হবে। তাহলে আমরা আজকে কয়েকটা রুলস কি শিখি। আমরা প্রথমে আসি, প্রথম রুল দেখো, অ্যাফার্মেটিভ যদি কি থাকে অনলি দ্বারা, এবং অনলি দ্বারা কি যদি কি বোঝায়, ব্যক্তি বোঝায়। আবার অনলি বসলে অনলি দ্বারা যদি কি বোঝায়, বস্তু বোঝায়। আবার অনলি বসলে এবং অনলি দ্বারা যদি কি বোঝায়, সংখ্যা বোঝায়। তখন হবে কি, দেখো যদি ব্যক্তি বোঝায় তখন অনলি পরিবর্তন বসে নাউন ভার্ব। যদি বস্তু বোঝায় তখন হবে নাথিং ভার্ব। যদি সংখ্যা বোঝায় তখন কি হবে, নট, মোর দেন, অবলিক, নট, লেস দেন। তাহলে আমরা আবার দেখি, অ্যাফার্মেটিভ যদি অনলি থাকে এবং সেটা দ্বারা যদি কি বোঝায়, ব্যক্তি বোঝায়, তখন হবে নাউন ভার্ব। অ্যাফার্মেটিভ যদি অনলি বসে তখন এটা দ্বারা যদি কি বোঝায়, বস্তু বোঝায়, তখন বসবে এটার পরিবর্তে নাথিং ভার্ব। আবার অ্যাফার্মেটিভ যদি কি বোঝায়, সংখ্যা বোঝায়, তখন হবে নট মোর দেন অথবা নট লেস দেন, কিসের পরিবর্তে, অনলির পরিবর্তে। ফর এক্সাম্পল, অ্যাফার্মেটিভ only he can do it. আবার অ্যাফার্মেটিভ he is only 10। নেগেটিভ আবার যদি অ্যাফার্মেটিভ হয়, I have only few books। প্রথমে আসি, অনলি হি ক্যান ডু ইট। তাহলে এটা কিভাবে করবো, অনলি হ্যাঁ শুধুমাত্র সে। তাহলে কি হবে, কি বোঝাচ্ছে, ব্যক্তিকে বোঝাচ্ছে। অনলি কাকে বোঝাচ্ছে,
ব্যক্তি বোঝায়, ব্যক্তিকে কি করতেছে মডিফাই করছে, তখন কি হবে নাম্বার, অনলির পরিবর্তে নাম্বার, নাম্বার ক্যান ডু ইট। এখন হি ইজ অনলি 10, শুধুমাত্র 10, মানে তার বয়স শুধুমাত্র 10 বছর। তাহলে এখানে কি দেখো অনলি দ্বারা সংখ্যাকে কি করছে মডিফাই করছে, তখন কি হবে অনলির পরিবর্তে কি নট মোর দেন অথবা নট লেস দেন, তাহলে কি হবে হি ইজ নট লেস দেন 10। এরপর আসি আই হ্যাভ অনলি ফিউ বুকস, আমার শুধু অল্প কিছু কি আছে বই আছে। তাহলে আমরা বই আছে কি বস্তু, এটা সংখ্যাও না ব্যক্তিও না, বস্তু। তাহলে বস্তু হলে কি বসে নাথিং বাট, তাহলে কি লিখব আই হ্যাভ নাথিং বাট ফিউ বুকস। তাহলে দেখো অনলি দ্বারা যখন ব্যক্তিকে বোঝালো তখন বসলো নাম্বার, অনলি কি যখন দ্বারা যখন সংখ্যাকে মডিফাই করলো তখন বসলো কি নট লেস দেন অথবা নট মোর দেন, যেখানে বসানো হয়। আবার অনলি দ্বারা যখন বস্তুকে ইয়া করলো মডিফাই করলো তখন কি বসলো নাথিং বাট। চলো আমরা এখন 2 নম্বর রুলে যাই। অ্যাফার্মেটিভ সেন্টেন্স কি থাকে মাস্ট থাকলে এর পরিবর্তে বসে ক্যান নট বা অথবা ক্যান নট হেল্প। আবার বলি অ্যাফার্মেটিভে মাস্ট থাকলে এর পরিবর্তে আমরা কি বসাবো, মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প হয়। যদি ক্যান নট হেল্প বসে তখন বারবারই কি করতে হয় আইএনজি যোগ করতে হয়। যদি আমরা যদি কি করি ক্যান নট হেল্প দিয়ে করতে চাই তখন আমাকে কি করতে হবে বারবার সাথে কি করতে হবে আইএনজি বসাতে হবে। ফর এক্সাম্পল অ্যাফার্মেটিভ we must obey our parents, আমরা অবশ্যই আমাদের মাতা পিতাকে কি করবো মেনে চলবো। এখন এটাকে যখন আমি নেগেটিভ করবো, আমি নেগেটিভ কিভাবে করতে পারি দুইভাবে করতে পারি। কয়ভাবে দুইভাবে, একটা ক্যান নট বাদ দিয়ে একটা ক্যান নট হেল্প দিয়ে। যদি ক্যান নট বাদ দিয়ে করি কি করবো আমি ওই এই মাস্টের পরিবর্তে কি বসাবো ক্যান নট বাট, ক্যান নট বাট obey our parents। আর যদি কি বসায় ক্যান নট হেল্প বসায়, যেমন উই ক্যান নট হেল্প। যদি ক্যান নট হেল্প হয় তখন কি কি দেওয়া আছে এখানে ক্যান নট হেল্প হলে বাবার সাথে কি বসে আইএনজি। তাহলে এখানে বাবার হচ্ছে কি ওবে, এরপর কি হবে ওবেইং, ওবেইং our parents। একটা এক্সাম্পল দিই আমি, we
অথবা ধরো ইউ মাস্ট কেয়ার দেম, এটা নেগেটিভ করলে কি করবো আমরা? চলো আমরা এটা কি দিয়ে করি? ক্যান নট হ্যাভ দিয়ে করি। কিভাবে? এখানে উই ক্যান নট হ্যাভ কেয়ারিং দেম, উই ক্যান নট হ্যাভ কেয়ারিং দেম। তাহলে মাস্ট বললে কি করবো আমরা? ক্যান নট নট বা কি বসাবো? ক্যান নট হেল্প বসাবো। এরপরে আসি আমরা রুল নাম্বার 3। দেখো, যদি বাক্যে কি দূষণ হয়, এভরিবডি everyone থাকলে যদি এভরিবডি এভরিওয়ান দ্বারা কি হয় বাক্য শুরু হয়, তখন আমরা কিভাবে এটা কি করবো? নেগেটিভ করব। তাহলে আমরা করবো কি হবে সেটা এক্সট্রা শুধু বুঝাচ্ছি সেটা আমি। তাহলে কি হবে? প্রথমে এভরি এর পরিবর্তন হবে দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো প্লাস তখন কি আসবে? এই যে বাক্য দেওয়া আছে এভরিওয়ান এভরিবডি, এগুলো আর কি চলে আসবে। এভরি এর পরে শব্দ, তারপর ভার্ব প্লাস এরপর আসবে কি অংশ? বাকি অংশ। তারপর এখন আমরা দেখো প্রথমে কি আসবে? এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো, এরপর আসবে এভরি এর পরের শব্দ পরের অংশ, যেমন বডি আছে, এখানে ওয়ান আছে, এরপর কি আসবে? বাট আসবে, তারপর কি আসবে? বাকি অংশ আসবে। যেমন everyone takes a liar, everybody wants to be happy, everyone has a liar, everybody wants to be happy। কিভাবে চেষ্টা বলছি আমি? প্রথমে এভরি এর পরিবর্তে কি হবে? দেয়ার ইজ নো। তাহলে আমরা এভরি বলতে বসালাম দেয়ার ইজ নো, এরপর কি এভরি এর পরের অংশ বা পরের শব্দ, তাহলে এভরি এর পরের শব্দ কি? ওয়ান, ওয়ান দেয়ার ইজ নো ওয়ান, এরপর কি আসছে? বাট, বাট তারপর কি অংশ? বাকি অংশ। বাকি অংশ কি? হেডস এ লায়ার।
এখন এটা করি আমরা, তোমরাও কি করো, চেষ্টা করো। এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, তাহলে কি হবে, দেয়ার ইজ নোবডি বাট ওয়ান্টস টু বি হ্যাপি, দেয়ার ইজ নোবডি বাট ওয়ান্টস টু বি হ্যাপি। এভরি এর পরিবর্তে কি হবে, দেয়ার ইজ নো, তারপরে কি, বডি বাট ওয়ান্টস টু বি হ্যাপি। একইভাবে যদি এভরির সাথে আরো অন্য কিছু থাকে, যেমন আমি আর একটা এক্সাম্পল দিই, এখানে যেমন every mother loves her child। এখন কি হবে, আমি every এর পরিবর্তে কি বসাবো, there is no, there is no। এরপর কি আসবে, every এর পর শব্দ কি, mother, there is no mother but loves her child, loves her child। আজকে আমরা তিনটা রুল শিখলাম, পরবর্তী ক্লাস ইনশাআল্লাহ আমরা আরো রুল সম্বন্ধে কিভাবে বিস্তারিত আলোচনা করব। That is all for this is all for today. Allah Hafiz।